কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে পরিস্থিতি হয়ে রয়েছে ইরান যুদ্ধের জায়গায়, সেখানে সর্বশেষ আপডেট জানতে গিয়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হচ্ছে তার দেশের অবস্থান কি, তিনি 5বার 5 রকম বলছেন। একবার বলছেন যুদ্ধ প্রায় শেষের পথে, আবার তিনিই বলছেন আমেরিকা এখনো শেষ হয়ে যায়নি। এটা কেন বলছেন ট্রাম্প? তাহলে কি আমেরিকা কোনো রকমভাবে বড় ধাক্কা খেয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে? তাহলে কি তাদের কোনো জায়গায় আত্মবিশ্বাস টোল খেয়ে গিয়েছে? তার কারণ আমরা দেখতে পেলাম যে ফক্স বিজনেসকে একটি ইন্টারভিউ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং সেই ইন্টারভিউতে দেওয়ার সময় তিনি বলছেন যে মার্কিন যুদ্ধ জাহাজগুলো এই মুহূর্তে হরমুজ প্রণালীর দিকে এগিয়ে গিয়েছে, বাকি বহু জাহাজ সেই কারণে আটকে যাচ্ছে, তারা বেরোতে পারছে না। সেই সময় তিনি বলছেন যুদ্ধ আমার মনে হচ্ছে প্রায় শেষের পথে। তার পরক্ষণেই তিনি বলছেন আমেরিকা এখনো শেষ হয়ে যায়নি, এবং একই সঙ্গে তিনি বলছেন যে এক্ষেত্রে তার মনে হচ্ছে যে যে শান্তি চুক্তিটা হওয়ার চেষ্টা হয়েছিল সেটা তো দীর্ঘ 20 ঘন্টার প্রায় আলোচনার পর ভেস্তে গিয়েছিল। তারপরে তিনিই জানিয়েছিলেন আমাদের যে বৃহস্পতিবার আবারও একটি শান্তি চুক্তির চেষ্টা চলছে, যেটার ভেন্যুটা হতে পারে ইসলামাবাদ, এমনই ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই জায়গায় তার বক্তব্য যে এখনই যদি তিনি সমস্ত কিছু গুটিয়ে নেন তাহলে ইরানকে আবার পুনর্গঠন করতে 20 বছর সময় লেগে যাবে। কিন্তু ইরান এই মুহূর্তে আমেরিকার সঙ্গে যেন তেন প্রকারেণ চুক্তি করতে চায়। একটা দেশ আমেরিকা আক্রমণ করছে, আমেরিকা নিজেকে সর্বশক্তিধর বলে মনে করে। কিছুদিন আগেই গ্রিনল্যান্ডের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে আমেরিকার কাছে এমন অস্ত্র আছে যা গোটা বিশ্ব কল্পনা করতে পারবে না। অথচ 28শে ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু হয়েছিল, আজকে হয়ে গেল 15ই এপ্রিল, 1.5 মাসেরও বেশি সময়। সেই এতদিনেও কিন্তু ইরান সেই লড়াইটা চালিয়ে যাচ্ছে, এবং শুধু তাই নয়, আমেরিকা একথা বলছে যে আমরা এখনো শেষ হয়ে যায়নি। এবং সেক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, তিনি বলছেন যে এই ইরানে হামলাটা আমেরিকাকে করতেই হতো, নইলে ইরানের হাতে আজকে পরমাণু অস্ত্র থাকতো, এবং এখনো পর্যন্ত আমেরিকা সেই পরমাণু অস্ত্রের খোঁজ পায়নি। এবং তার পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে প্রজেক্ট, সেটা যে পরমাণু অস্ত্র তৈরিতেই ব্যবহার করছে ইরান, তেমন কিছু দেখতে পাওয়া যায়নি। ইরান কোথাও আগ্রাসন করেনি, যেটা আমেরিকা সব জায়গায় করে থাকে সেটা ইরান করেনি। কিন্তু আমেরিকা তাদের উপর এই নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে এবং তাদের উপর এই হামলা চালাচ্ছে। কিন্তু এই যে দুবার দুরকম কথাবার্তা, সেটা নিয়ে কিন্তু মনে হচ্ছে যে একটা সমস্যা তৈরি হয়েছে কোনো একটা জায়গায়। আমেরিকা এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। যে দেশকে আমেরিকা এক লহমায় শেষ করে দিতে পারে বলে বারবার দাবি করছে, সেই দেশের প্রধান যিনি আয়াতুল্লাহ খামেনেই, তারকে হত্যা করার পরেও এখনো পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে, লড়াইটা আমেরিকার মাটিতে ফিরিয়ে দিচ্ছে ইরান। তাহলে কোথায় সমস্যা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন অবধি সে কথা বলতে পারেননি, বরং পরবর্তী যে শান্তি চুক্তি তার জন্য ভেন্যুর খোঁজ চলছে। এবং যেটা জেডি ভান্স বলেছিলেন যে দীর্ঘদিন ধরে আমেরিকা এবং ইরানের মাঝখানে যে অবিশ্বাস জমে রয়েছে, সেই অবিশ্বাসই এই শান্তি চুক্তির পথে সর্ববৃহৎ বাধা। দেখা যাক সেই বাধা অতিক্রম করে দুপক্ষ শান্তি চুক্তির পথে আসে কিনা, কে কার কোন শর্ত কতটা মানবে তা তো সময়ের অপেক্ষা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট যে কথা বলছেন, তাতে কিন্তু তার মনে কোথাও একটা সংশয় রয়েছে এই যুদ্ধে আমেরিকার সাফল্য নিয়ে, সেটা খুব স্পষ্ট। এই যুদ্ধের এবং এই খবরের আপডেট জানতে আপনাদের দেখতেই হবে কলকাতা টিভি ডিজিটাল। দেখতে থাকুন রাত দিন সাথে।